মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করছি সকলেই খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো বৃহস্পতিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 7টা। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। 2 দিন থেকে ওয়েদারটা খারাপ, জানেন তো। এই 2 দিনের মধ্যেই আমার এই ডালিয়া ফুলটাও ফুটে গেছে। কালকেও বেশ ওয়েদারটা খারাপ ছিল, ভেবেছিলাম কালকে হয়তো অনেকটাই জোরে বৃষ্টি হবে, পরে গিয়ে আর হয়নি। তো এদিকে আজকে ডালিয়া ফুলটা দেখুন বেশ অনেকটাই কিন্তু ফুলে গেছে। তো এদিকে ফুলগুলো দেখে আমি এদিকে রান্নাঘরে চলে আসলাম, আর একদমই দেরি করিনি। সকালের অনেক কাজই হয়ে গেছে। এইদিকে কয়েকটা ড্রাই ফ্রুটসকে আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। আজকে মামাম দ্বিতীয় দিন স্কুলে যাবে, তাড়াতাড়ি করে করছি। ওইদিকে আবার মামামকেও ডাক দিতে হবে। কালকে রাত্রে সবজি কেটে রেখে দিয়েছিল। এইদিকে আছে কোয়াশ আলু দিয়ে আর সয়াবিন দিয়ে একটা তরকারি করছি, আর ডালের বড়া করব ভেবেছি। আর সকালে মা আবার সেদ্ধও বসিয়ে দিয়েছিল। কোয়াশ আর আলু একটু সেদ্ধ করে নিলে তেমন একটা সময় লাগে না, তাড়াতাড়ি করে তরকারিটা হয়ে যায়। নয়তো এই কোয়াশ আর আলু সেদ্ধ হতে হতে অনেকটাই সময় লাগে। তো সব সময় আর কি আমি প্রেসার কুকারে হালকা একটু সিটি দিয়ে তারপর নামিয়ে রাখি, যাতে বেশ সেদ্ধও হয়ে যায় আর তাড়াতাড়ি করেও হয়ে যায় রান্নাটা। ওইদিকে মশলাটা কষিয়ে আমি কোয়াশ আর আলুটা দিয়ে দিয়েছি, আর এদিকে প্রেসার কুকারে ভাতটা দিয়ে দিলাম। ভাতটা বসিয়ে দেবো এই তরকারিটা হয়ে গেলে। ভালো করে কোয়াশ আর আলুটা মশলার সঙ্গে কষিয়ে এইদিকে আমি জলটাও দিয়ে দিয়েছিলাম, আর জলটা দেওয়ার পর ফুটে গেলেই আমি সয়াবিনটা দিয়ে দিয়েছি। সয়াবিনটা না আগে দিলে এই টেস্টটা একটু বদলে যায়। সয়াবিনের একদম কেমন একটা টেস্ট চলে আসে, সেটা আবার আমার পছন্দ না। তো যখন আমি তরকারিটা নামাবো তার একটু আগে আমি সয়াবিনটা দিয়ে দিই, যাতে তেমন একটা টেস্ট এটার মধ্যে ঢুকে না যায় আর কি। তো এইদিকে দেখুন আমি কিন্তু নামিয়েও নিয়েছি, আর হ্যাঁ, হালকা করে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো এদিকে নামিয়ে এখন আমি ভাতটাও বসিয়ে দিলাম, আর এদিকে চটজলদি করে মামাকেও ডাক দিতে চলে এসেছি। তো এই সকালবেলা উঠে আমার যে কতটাই না সুবিধে হয়েছে কি বলবো। এইদিকে আমার ঘরের কাজও হয়ে যায়, আর সময় মতো মামাকে স্কুলেও নিয়ে যেতে পারি। যেহেতু মামার স্কুল রয়েছে 8:10-15 মধ্যেই স্কুলে ঢুকতে হবে, 8:20-এর মধ্যে গেটটা বন্ধ করে দেয়। তো তার আগে মামাকে স্কুলে নিয়ে যেতে হবে। তো আমি তার আগে গিয়ে মামাকে রেডি করিয়ে খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছি। এই 2-1 দিন থেকে তো মামাম তেমন একটা ডিস্টার্ব করছে না। তো দেখা যাক, আজকে তো দ্বিতীয় দিন। মামাম আজকে বেশ খুশি মনে ঘুম থেকে উঠেছে। একবার ডাক দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন খুব সুন্দর করে উঠে পড়েছে। উঠে ঠাকুর প্রণামটা ওকে করিয়ে নিচ্ছি। মাম্মাম ঘুম থেকে ওঠার পর যেটা আমি ওকে প্রথম দিই সেটা হলো হালকা একটু গরম জল। এটা দিলে বেশ পেটের জন্য খুবই ভালো। আর এটা আমি মাম্মামকে অনেক দিন থেকেই দিই, ওই তো বলতে পারেন ছোটোবেলার থেকেই দিই। হালকা একটু গরম জল ঘুম থেকে ওঠার পর ওকে আমি খাইয়ে দিই। তো এই যে উঠে গেছে, এখন আমি ওকে একটু জলটা খাইয়ে দেবো। আর জলটা খাওয়ানোর পর ওকে আমি ফ্রেশ করিয়ে দিয়ে দেবো। আর দেখুন হাতে আবার একটু বড়লিন নিয়ে এসেছে। আমি মাঝখানে একটু মুখে ক্রিম লাগিয়েছিলাম, সেটাই দেখে বলছে আমিও নেব। ক্রিমই আবার একটু হাতে করে নিয়ে বসে রয়েছে। চলুন, এদিকে আজকে অনেক দেখি বাহানা করছে, এদিকে এখন ওকে একটু জলটা খাইয়ে দিই। জলটা খাইয়ে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে দেবো দাদু ভাইয়ের কাছে। ওদিকে 5-10 মিনিটের মতো বসে থাকবে, আর এদিকে মামামের টিফিনটাও রেডি করে নেব। আজকে আর তেমন কিছুই দিইনি, আজকে শুধু বিস্কিটই দিয়ে দিয়েছি। যেহেতু ও ক্লাসরুমে খাই না, তো যেটা ওর পছন্দ বিস্কিট, পতঞ্জলির মিল্ক বিস্কিট, সেটাই আবার দিয়ে দিয়েছি। কয়েকটাই দিয়েছি, যেহেতু 10টার মধ্যে আবার ঘরে চলে আসবে, তো সেই কারণে বিস্কিটটাই দিয়ে দিলাম। আর যখন ফুল ক্লাস হবে তখন ভেবেছি একটু হেভি খাবার দিয়ে দেব। তো এদিকে মামামের টিফিনটা রেডি করে এদিকে আমি কিন্তু চলে আসলাম ঘরে। এদিকে এখন বাসি বিছানাটা ঠিক করে নেব। তো এদিকে বিছানাটা উঠিয়ে আমি কিন্তু মামামকেও খাইয়ে দিয়েছিলাম। ওদিকে তো সকালেও তেমন একটা খেতে চায় না, জোর করে 2-1বারের মতো খাইয়ে দিয়েছি। আর আমারও কিছু খেতে ইচ্ছে করে না সকালে। তো এদিকে যতটুকুই খাক না কেন মামামকে ভাতটাই খাইয়ে দিই, যেহেতু এই অভ্যেসটা থেকে যায় তাহলে ভালো হবে। নয়তো ওই সকালে দুধ বিস্কিট এইসব কিছু একটা খেয়ে গেলে না পেটে তেমন একটা সময় থাকবে না। আর 2-3বারের মতো ভাতটা যদি খেয়ে যায় তাও অনেকটা সময় পেটে থাকবে। তো সেই কারণে আমি ওকে সকালবেলা অভ্যেসটা এই ভাতটাই করিয়েছি। যেহেতু আমাদের ঘরে বেশিরভাগ সকালে ভাতটা রান্না হয়ে যায়, তো সকাল সকাল ভাতটাই সবাই খাই। মা বাবা সকালে চা খায়, কিন্তু আমিও চা খাই না, বরমশাইও চা খায় না। আর মামাকে এর মধ্যে এখন শিখিয়ে দিয়েছি ভাতটাই খাওয়া। ও সকালে উঠে আর তেমন কিছু খেতে চায় না, ভাতটাই খেতে চায়। তো এর ফাঁকে মামামকে কিন্তু আর বাবাই রেডি করিয়ে দিয়েছে, আর ওইদিকে আমি বরকে ভাতটা দিয়ে দিয়েছিলাম। ও এখন বসে খেয়ে নিচ্ছে। আর এদিকে মামামের দাদুভাই এসেছে ওকে একটু আদর করতে। মামামও বেশ আদর করে দিল ওর দাদুভাইকে। চলুন তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিই। আর জানেন তো, এর ফাঁকে তো আমি ভাতই খাইনি। বরমশাই বলল তুমি খেয়েছো? বললাম না, খাইনি। তো ওইদিকে বলল তুমি তাহলে 2 কড়া আমার থেকেই খেয়ে
সকালে কাজবাজ কিন্তু অনেকটাই তাড়াতাড়ি করে হয়ে গেছিল, কিন্তু জানেন এই সময় মতোই আমার জানি না কেন দেরি হয়ে যায় মনে হয়। এত তাড়াহুড়ো লেগে যায় এই যাওয়ার সময়টায়। তো দেখুন এদিকে কিন্তু আমিও রেডি হয়ে গেছি, ওইদিকে মামাও রেডি হয়ে বেরিয়ে পড়েছে। মাম্মাম তো কখনোই স্কুলে আসার জন্য না করে না। যখন ও অঙ্গনাবাদিতে যেত তখনও ও না করতো না। এখানে আসার কথা বললেও ও না করে না। কিন্তু যখন ওকে ছেড়ে আসি তখন ওর মনটা একটু খারাপ হয়ে যায়। আজকেও একটু কান্নাকাটি করেছে যখন আমি ছেড়ে আসব। জানি কয়েকদিন কান্নাকাটি করবে তারপরে ঠিক হয়ে যাবে। কিন্তু জানেন তো যখন ছেড়ে চলে যায় তারপর যখন আবার ছুটি দেয় ক্লাসরুমে আসার পরে দেখি ও চুপটি করে বসে রয়েছে। যেহেতু মাম্মামের স্কুল 10টার মধ্যেই ছুটি হয়ে যাচ্ছে সেই কারণে আমরা কিন্তু কেউ বাড়িতে যাই না। ওই তো সব মারা মিলে বসে থাকি। বেশ অনেকটা সময় কেটে গেছে, মামামের স্কুল ছুটি হয়ে গেছে, আর এদিকে দেখুন সব মারা কিভাবে জানালা দিয়ে দেখছে যে কার বাচ্চা কি করছে। সবারই কিন্তু একটা টেনশন থাকে যে হ্যাঁ বাচ্চারা জানি না কি করছে। দেখুন মামা আজকে চুপটি করে ছিল, ওকে নিয়ে পিলপিলি করে চলে যাচ্ছে বাড়িতে। বাইরের ওয়েদারটা অনেকটাই খারাপ, ভাবছিলাম যে হয়তো বৃষ্টি চলে আসবে, নয়তো মামার আমি হেঁটেই চলে আসি। তো এইদিকে পিলপিলি করে বাড়িতে চলে আসার পর ওয়েদারটা এখন দেখি প্রচণ্ড খারাপ করছে। আর এইদিকে দেখুন আমাদের বাড়িতে এই সাইডে একটা বেড়া ছিল সেটা খুলে নেওয়া হয়েছে। এদিকটা এখন যেন কতটাই ফাঁকা ফাঁকা লাগছে, তাই না বলুন? তো যাই হোক এইদিকে দেখুন ওয়েদারটা কতটা খারাপ হয়ে রয়েছে। আমরা কেউ আর দেরি করিনি, তাড়াতাড়ি করে এদিকে সবার কাপড় উঠিয়ে নিচ্ছি। অনেকটাই খারাপ হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে এখনই ঝড়ি বৃষ্টি চলে আসবে। তাতে করে সব কিছু উঠিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখি একদম যেন জোরদার হাওয়া শুরু হয়ে গেছে দেখুন। আর জানেন তো আজকে আমাদের একটা কাকু মানে কাজ করতে এসেছে, ঘরের এই কাজগুলো করাচ্ছিল দাদা মানে আমার ভাসুর। তো এই দেখুন আজকে আমাদের এই সাজনা গাছটাও কেটে দেওয়া হয়েছে। মনটা ভীষণই খারাপ জানেন তো। এই সাজনা গাছটা আমাদের কত সাজনা দিত, কিন্তু এই গাছটা যে রাস্তার মধ্যে পড়েছে, কয়েকদিন পর আবার দাদা ঘর বানাবে, তো এই সব কিছুই কেটে দিতে হবে। তো আজকে সেই কাকুটাকে রেখেছিল সব কিছুই পরিষ্কার করার জন্য। যাই হোক এইদিকে দেখুন মামামও বসে পড়েছে ওর জায়গাতে, এখানে বসে ওয়েদারটাকে এনজয় করছে আর বলছে আমি এখানেই বসে তারপর বিস্কিট খাবো। ওই তো টিফিনে নিয়ে গেছিলো, দুটো খেয়েছে আর দুটো নিয়ে এসেছে, খায়নি। তো এখন বসে খেয়ে নিচ্ছিল। আর এদিকে আমি আর দেরি না করে রান্নাঘর দিকে চলে এসেছি। এতটাই খারাপ হয়ে রয়েছে ওয়েদার, জানালা দরজা সব কিছু যেন বন্ধ হয়ে যাচ্ছে, এত জোরদার হাওয়া দিচ্ছে। এদিকে আজকে রান্না বান্না করার সময় কিছু শেয়ার করিনি, রান্না বান্না করে তারপর শেয়ার করেছি। এদিকে মাকে দিয়েছিলাম মাছ ভাজতে, কারণ অনেকটাই তেলের মধ্যে ফাটছিল। আর এদিকে আমি মশলা করে নিচ্ছিলাম। চলুন দেখিয়ে দিচ্ছি আছে কি কি রান্না করেছিলাম হলো পাবদা মাছের ঝাল, পাট শাক করেছিলাম পেঁয়াজ দিয়ে, আর ওইদিকে করেছিলাম ডাল। আর সকালের তরকারিটা তো রয়েছে, এটাই আজকে রান্না। আর হ্যাঁ ডালের বড়াও কয়েকটা রয়ে গেছে। রান্না বান্না শেষ হতে না হতে বৃষ্টি শুরু হয়ে গেছিল। তো চলুন আজকে ব্লগটা এখানে এন্ড করলাম, আবারও দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।